নমস্কার, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা চলে এলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। সকলকে জানাই গুড মর্নিং। তো সকালটা শুরু করছি দেখো তোমাদের সাথে চা নিয়ে। এটা চা না, কফি। তো আজকে একটু কফি খাওয়ার মন হয়েছে, তাই জন্য দেখো বড়মশাই আর আমি দুজনে মিলে কফি নিয়ে বসে পড়েছি। তো তারপরে এখানে কফি টফি খাওয়ার পরে বড়মশাই বলল, যেহেতু একটুখানি মেঘলা মেঘলা আছে, রোদ বেরোয়নি, বৃষ্টি পড়ছে, তো তাহলে একটুখানি পরোটা বা লুচি যাই হোক একটা করো, আর হচ্ছে আমাদের দেশের যে আলু আছে, মানে আলু, দেশের আলু, তো সেই আলুর দম করো, মানে চন্দ্রমুখী আলুর। তো সেরকমই দেখো আলুর তরকারি করা হয়েছে, আর এখানে কিন্তু প্রেসার কুকারে করেছিলাম আলুটা। তো আলুর তরকারি আর এখানে লুচি। তো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল। কেমন হলো তোমার খেয়ে? আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটুখানি লুচি আর হচ্ছে আলুর দম। আমরা লুচিটা খাই না, আমরা সেই শাঁকাটা খাওয়া হয়, মানে একটুখানি শুধু তেল দিয়ে আর তাওয়ার মধ্যে শাঁকা। বর্ষার বাজারগুলো খেলাম, বর্ষার বাজারে খেলাম, তাও ওই খাওয়ার ইচ্ছা, ভালো লাগে না। এইটা আমাদের এখন এবার আমরা কাজ করবো হচ্ছে, আমি স্নান টান করে আর কি ঠাকুরের সেবা দেবো। আর আজকে একটা স্পেশাল জিনিস আমরা লাঞ্চ খাবো। স্পেশাল কিছুই না, সেই ভাত রান্না করতেই হবে, আর যদি চিকেন টিকেন কিছু খাওয়ার ইচ্ছা হয় সেগুলো মানে খাওয়া, তাই না? তো একসাথেই হয়ে যাবে, একসাথেই মাখানো। ঘরে বানানোটা একটু লাইট হয়। তো আজকে হচ্ছে একটুখানি, চলো তোমাদেরকে বলেই দিই, আজকে একটুখানি বিরিয়ানি বানাবো। বিরিয়ানি মানে ওই তো মাংস করো, ভাত করো, সেই মাংস ভাত খেতেই হবে। তাই জন্য ভাবলাম যে যখন চাল আছেই, চলো বিরিয়ানি বানিয়ে নেব। আর ঘরের তো জানোই একটু লাইট করেই বানানো যায়, দোকানে তো একদম সেই ঘিটি বেশি দেয়, আতর বলো এ বলো, তো সব জায়গায় হয় না ওটা, তো বেশিরভাগ জায়গাতেই হয়। আর আমার ঢেকুর দেয় খেলে, তো বাড়ি। হ্যাঁ, আতরটার না, ওই কেওড়া জলটা ঢেকুর দেয়। তো যাই হোক, চলো এই হচ্ছে ব্যাপার, করবো আগে হচ্ছে ঠাকুরের সেবা টেবা দিয়ে নিই, তারপর। এখন বাজে হচ্ছে 10:35, আর এখন আমাদের স্কুলে প্রার্থনা হচ্ছে, শুনতে পাচ্ছ কি? তো চলো চান টান করে ঠাকুরের সেবাটা দিয়ে নিই ঝটাঝট, তারপর রান্না বান্না হবে। পাখা খাওয়া বন্ধ করে দাও। কত সুন্দর ওরা প্রার্থনা করে, আমার বেশ ভালো লাগে। আমার গাছে একটা ফুল ফুটেছে, দেখো পুরো একদম চঙের মতো ফুটেছে ফুলটা। হ্যাঁ, বিশাল বড়, কারণ এই কদিন বৃষ্টি হচ্ছে তো ওদের বেশ একটু ভালো লাগছে। রোজই ফুটছে, ওপর দিকে তুলোটা কালকেও ফুটেছিল। এই গাছটা একটু কাটিং করতে হবে, এই গাছটার এখানটা কেটে দিও গড়াটা, কারণ এই গাছটা ভালো উঠেছে পাশেরটা। মায়েদের কাছে জাতটা মনে হয় ভালো, তাই না? একটু কাটিং করে দিলে আমার যদি গড়া থেকে গজি টজি বেড়ায় আর কি। এখন তো এবার বর্ষাকাল চলেই আসছে, এবার গাছপালা একটুখানি ভালো করে যত্ন নিলে বলো ভালোই হবে। আমার তো এই গাছটা যে দারুণ লেগেছে না, দারুণ লাগছে ফুলটা, মানে অতুলনীয় ব্যাপার একটা। বেশ, এইটাতে একটা ফুটবে, এইটাতে একটা ফুটবে বলো, এই মাঝেরটা একটা ফুটবে। এই যে ফুলগুলো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে পোকা ধরে গেছে দেখো, তোমাকে কবে থেকে বলছি একটু গাছের দেখো না, স্প্রে ট্রে করা যায় কি। কিন্তু এই ফুলগুলো ফুটবে না, এগুলো পোকা ধরে গেছে। এই স্কুলটা কিন্তু সব স্কুলের থেকে অন্যরকম বলো। হ্যাঁ, হরিনামও হয় এখানে, খুব রেস্ট্রিকশন, অত ব্যাপক লাগে, মানে খুব ভালো লাগে শুনতে যে হ্যাঁ বাচ্চারা অন্তত হরিনামটা
অন্তত স্কুলে এসেও মানে ওরা একবারও অন্তত মানে হরে কৃষ্ণ বলে। এখনকার বাচ্চারা তো জানোই। তো যাই হোক, বেশ ভালো লাগে দেখতে, শুনতেও ভালো লাগে। হ্যাঁ, মানে রেস্ট্রিকশনটা ভালো। এটা হচ্ছে সাই বাবা স্কুল, সরকারি স্কুল, কিন্তু এরকম ভাবে কোনো স্কুলে হয় না। না, শুধু আমি আপাতত দেখিনি। শুধু একটা এমনি প্রার্থনা হতো আমাদের স্কুলে, মানে এমনি একটা গান, তারপরে জাতীয় সঙ্গীত হতো, ব্যাস এই দুটোই। আমি এত বড় হয়েছি, আমি কোনো জায়গায় এরকম দেখিনি। অনেক স্কুল দেখি, খুবই সুন্দর, মানে পেছনে লাগে। তো এই হচ্ছে প্রার্থনা ছাড়া স্কুল ওদের শুরুই হয়। কেন, আমাদের তো প্রার্থনা হতো, মানে একটা গান হতো, আর তারপরে হচ্ছে হতো মানে জাতীয় সঙ্গীত হতো। আর এদের কিন্তু প্রত্যেক দিন 3টে করে প্রার্থনা হয়। একটা মনে হয় মানে প্রথম প্রার্থনা হওয়ার পরে তারপরে এই যে হরে কৃষ্ণ বা অন্য থাকে, মানে ওদের প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা মানে গান থাকে, হরিনাম থাকে একদিন, তারপরে আরও একদিন বোধহয় যেদিন হচ্ছে মঙ্গলবার, আজকে দেখবে হনুমান জয়ন্তী, মানে হনুমান আর হচ্ছে আমাদের রাম সীতার একটা গান আছে, সে গানটা করছে না। যাই হোক, ওদের অন্য দিন যেদিন যেরকম থাকে তো করে, বেশ ভালো লাগে শুনতে, মানে অন্যরকম লাগে, একটা অন্যরকম স্কুলের, মানে অন্যরকম। আমি এত সত্যি বলছি, ও যেটা বললো যে অত মানে বড় হয়ে গেছে কোনোদিনও দেখেনি, আমিও তাই। আমাদের স্কুলে কখনো হয়নি, শুধু 2টো করে প্রার্থনা হতো, আর হচ্ছে একটা করে নিউজ পড়া হতো। এখানে স্যারও নিউজ পড়ে দেখেছি, মানে প্রত্যেক দিনের একটা মূল খবর পড়া হয়। আমাদের সময় হয়েছে মনে হয়, কিন্তু আমাদের সময় আমরা শুধু ওই জাতীয় সঙ্গীতটাই ছিল হয়ে এবার যে যার ক্লাসে চলে যেতাম। সে আমাদের হতো একটা ধর্মধান্যে পুষ্পে ভরা, এইটা হতো, আরও অন্য গান হতো, কিন্তু 2টো করে প্রার্থনা হতো। কিন্তু এখানে যে ঢোল করতাল খঞ্জনি নিয়ে যেটা হয়, সেটা কিন্তু কোথাও হয় না, এখানেই হয়, এই স্কুলেই হয়। বেশ ভালো লাগে দেখতে, মানে শুনতে। চলো, এই হচ্ছে ব্যাপার, তোমার সাথে একটুখানি শেয়ার করে নিলাম। চলো আর একটু শেয়ার করি। তো দেখো, এখানে কিন্তু আমার ঠাকুরের সেবা দেওয়াও হয়ে গেছে, তোমাদের সাথে একটুখানি শুধু আমি শেয়ার করে নিচ্ছি। তো এরপর তো রান্নাবান্না বসাবো। তো সত্যি বলতে কি, ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, আর আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার কতটাই সর্দি মতো হয়ে গেছে। তো কি আর, হ্যালো এভরিওয়ান, চলে এলাম অনেকটা পরে, ঠাকুরের সেবা দিলাম লাস্টে, সেইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে এখন চলে আসলাম হচ্ছে রান্না করতে, রান্না তো করছি, তো তোমার সাথে প্রথম থেকে শেয়ার কিছুই করিনি। তো এই দেখো এখন কি রান্না হচ্ছে আমার। এই এখানে হচ্ছে চিকেনটা, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, এখানে হচ্ছে চিকেন, এটা হচ্ছে বিরিয়ানি চিকেন হচ্ছে, যার জন্য দেখো পিসগুলো কিন্তু একদম বড় বড় রাখা হয়েছে। তো এখানে সুন্দর একদম কষা কষা করে এখন চিকেনটা বানাবো। আর আমি বিরিয়ানিতে জানো তো আজকে কিন্তু আলুটা দেবো না, কারণ সকালবেলা যে আলুর তরকারি করলাম সেই আলু আছে, বড় বড়ই আলু, তো সেইগুলো যদি আলু লাগে তো সেই আলুর তরকারির থেকে আলু তুলে নিয়ে খাবে বলেছে বড়মশাই, কিন্তু বিরিয়ানিতে আলু দিতে হবে না বলছে, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে মানে এমনি জাস্ট একটু বানাচ্ছি, তাই জন্য দুজনে খাবো, তার জন্য আর আলুটা দিলাম না। অন্য কেউ এলে নিশ্চয়ই দিতে তো হবেই, বিরিয়ানির আলু ছাড়া তো চলেই না। আর এখানে কিন্তু আমি দেখো এই চালটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হতে হতে আমার এদিকে চিকেনটা হয়ে যাবে। তো একদম গরম গরম একদিন মানে ভাপে বসিয়ে দেবো আর কি, দমে দিয়ে দেবো। আর এখানে দেখো সামান্য একটুখানি বেরেস্তা ভেজে নিয়েছি, 2টো মানুষের রান্না হবে তো অল্পই নিয়েছি। আর এখানে আমার সমস্তগুলো ছিল, এখানে গোলাপ জল, এটা কেওড়া জল, এখানে আতর, এগুলো সব ছিল, আর কিছু কিনতে হয়নি। এখানে শুধু এই যে বিরিয়ানি মশলাটা বড় মশলা নিয়ে এসছে, আর এটা কিন্তু সানলাইটের পাওয়া যায়নি জানো তো, সানলাইটের পাওয়া গেলে খুব ভালো হতো। তো যাই হোক, এখানে এভারেস্টের পেয়েছি, নিয়ে এসেছে এভারেস্টের পেয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাটা করি, আর ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে,
আর এখানে মানে রোদ একটু একটু বেরোচ্ছিল, এখন আবার বেরায়নি। মানে কি বলবো, এতে সর্দি হয়ে যাচ্ছে এই জল ধরে, জানো। এই জলের মধ্যে এমনি শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার গলা শুনে হয়তো বুঝতে পারো আমার নাকের সুরে কথা হয়ে যাচ্ছে, কারণ নাকটা একদমই বন্ধ হয়ে যাচ্ছে। চলো কি হচ্ছে ব্যাপার, করে নি রান্নাটা। গুড আফটারনুন এভরিওয়ান। চলো আজকে দেখে নিই সঞ্চিতা কী করছে। আজকে এমনি বর্ষার ওয়েদার, মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন রোদ একটু বেরিয়েছে, পুরো রাত থেকে সাড়ে সকাল পর্যন্তই একেবারে মেঘলা ওয়েদার ছিল। সেই জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম। কী করছো বলো? এখন বাজে 1:50, মানে দুটোই বাজতে যাচ্ছে। তো একটু লেট হয়ে গেছে, আমরা উঠেওছি লেটে, আর এর সিদ্ধান্ত ছিল না কোনো রকমভাবে। ঠিক আছে, হ্যাঁ আমি না না ঠিক আছে। আরে ব্যাপারটা হচ্ছে কি, এখন তো একটু হ্যাঁ একটু না, আমার কাজের ব্যাপারটা একটুখানি একটু আজকে ছুটি আছি, তো বেশ কয়েকদিন ছুটি দিয়েই চলছে ফ্রিভাবে। তো সেক্ষেত্রে কী করবো উঠে, বর্ষা ওয়েদার আর পুরো ঝিমিয়ে আছে একদম। আর একটু সকালে উঠেছিলাম 6টার সময়, আবার ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, একটু দেরি হয়েছে আমারই উঠতে। তো বিষয়টা হচ্ছে আজকে বর্ষার ওয়েদারে সঞ্চিতা করেছে স্পেশাল কিছু। দেখতেই পাচ্ছ এটা কি, এখন বিরিয়ানি সাজানো চলছে, এখন বিরিয়ানি সাজাচ্ছেও। হ্যাঁ ওখানে দেখেছি, এক্ষুনি খাওয়া হয়ে যাবে। তবে আমরাও খাবো, খাওয়ার সময় তো পেরিয়ে যাচ্ছে। আমরা 2-2:30 তো খেয়েছি এনিওয়ে। তো আমরা ব্রেকফাস্টই করলাম মানে 10টা। হ্যাঁ প্রত্যেক 10টা ব্রেকফাস্ট করেছি, 10টা বাজে 10টা পরে। আচ্ছা ঠিক আছে। তো এখানে এখন সাজাচ্ছে বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা আগে করেই ও ভালো বানায়, মানে শুধু এখানে নয়, মানে অনেক দিন থেকেই, গত 3 বছর থেকেই ও শিখেছে। আমরা প্রচুর বিরিয়ানি খেয়েছি আগে। 3 বছর ধরে বানায়। হ্যাঁ 3 বছর ধরে বানাচ্ছে, মানে 3 বছর আগের কথা বলছি, তখন থেকে ও বানাচ্ছে। বিয়ের 1 বছর পর থেকেই ও মানে আরও ভালোভাবে মানে প্রশিক্ষণ নিয়েছে। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এটা কারোর থেকে শেখা নয়, ওর আমার থেকেও শেখেনি বিরিয়ানি বানা, আমার থেকেও শেখেনি, আমিও কোনোদিন বানাইনি। হ্যাঁ রান্না কিছু কিছু আমি ওকে শিখেছি, হতে পারে। এনিওয়ে আমি ও বিরিয়ানিটা পুরোটাই ইউটিউব দেখে ভালো করে ও প্রশিক্ষণ নিয়েছে অনলাইনে, নিয়ে ভালো করে বানায়, কিন্তু দারুণ, অ্যাবসলিউটলি দোকানের থেকে অনেক বেস্ট, অনেক বেটার। আর বেশি রিচ হয় না, অ্যাকচুয়ালি ঘরে বানালে রিচ কম হয়। সেই জন্য ও ভাবলো, প্রথমে আমাদের আইডিয়া ছিল যে আজকে রান্নাবান্না করতে হবে না, সকালে খেয়েছি 10:30টায় ব্রেকফাস্ট, তোমরা দেখলে লুচি আলুর দম খেয়েছি। আর সেক্ষেত্রে ভাবেছিলাম যে কিনে নিয়ে চলে আসবো, খাবার সময় গরম গরম খেয়ে নেবো। তো ও বললো যে কিনে নিয়ে আসে খাবে, তো তাতে হয় কি কোয়ান্টিটি তো কম থাকে, তাতে আমাদের হয়ে যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে রিচটা বেশি হয়। সবথেকে ফ্যাক্ট এটা, রিচটা বেশি হয়। সেই জন্য আমরা, ও সঞ্চিতা বললো যে দরকার নেই, ঘরে যখন বিরিয়ানি চাল আছে অ্যাভেলেবেল, তো শুধু মাংসটা কিনে নিয়ে এসে কষে দিলেই হয়ে যাবে, সব কিছু আছে, কেওড়া জল সব, পানাপুকুরের জল সব কিছু এখানেই আছে। হ্যাঁ এই পানাপুকুর জল ভুলে যাচ্ছিস, হ্যাঁ জিভটা উল্টে গেল। কেওড়া জল আর কী সব লাগে, গোলাপ জল, হ্যাঁ তারপর ঘি আছে, একদম মায়াপুরের খাঁটি ঘি আছে। হ্যাঁ না ঠিক আছে, তুমি বাড়িতে খাচ্ছ ভাই, তুমি কাউকে তো বিলাতে যাচ্ছ না। হ্যাঁ তো মানে মানে বিক্রি তো করতে যাচ্ছ না যে তোমাকে যা খুশি একটা ঘি দিয়ে লোককে খাইয়ে দিলে চলবে, এরকম করে অনেকেই। হ্যাঁ বাড়িতে খেলে তুমি অরিজিনাল খাঁটি খাচ্ছ, এটাই সব থেকে একটা বড় কথা। হ্যাঁ তোমার শরীরের পক্ষে এবং হেলথের পক্ষে একটা কথা চিন্তা করতে হবে না, খাঁটি যা খাবে খাঁটি খাও, বেশি পরিমাণে খেলে, খাঁটি খেলে কোনো সমস্যা হবে না। যদি ভেজাল খাও ভাই, বেশি পরিমাণে খাওয়া যাবে না, পরিষ্কার কথা। বাইরের খাবার যেমন যেটা বলে অ্যাজ এ রিচ, এবং তেল কবেকার কথা কী সব বলা যাবে না, ওগুলো তুমিও জানো না, আমিও জানি না, সকলে কেউ জানে না। এনিওয়ে
তো এখন সাজাচ্ছে, দেখতেই পাচ্ছ। ঢেকুর তুলছে কেন, কি খেলে? আমি মাংস খেলাম, চেখে দেখলাম, তবে অত্যন্ত ভালো। মানে আমি সত্যি বলতে নিচে গিয়েছিলাম একবার, নিচে থেকে আমি লিফটে উঠছি, যখন 4th ফ্লোরে উঠলাম, লিফটের দরজাটা খুললাম, একটা বিভৎস একটা গন্ধ পেলাম। আমি ওকে এসে সঙ্গে সঙ্গে বলেছি, তবে এটা ক্যামেরা অবশ্যই নেওয়া হয়নি, যে আমি দরজাটা খোলার সময় কী ব্যাপার, কারোর দরজা খোলা আছে নাকি, এত সুন্দর মাংসের একটা গন্ধ পাচ্ছি। তো তারপরে দেখছি যে না, কারোর তো দরজা খোলা নেই, গন্ধ কী উড়ে আসবে। তো আমাদের দরজাটাই খুললাম, বন্ধই ছিল, মানে আমি যে আগে খুলেছিলাম। তো খুলে দেখেছি আমাদেরই এটা। খুব সুন্দর বানিয়েছে, মানে আলু দেয়নি, সত্যি কথা, শুধুই কষা মাংস। বিরিয়ানি আলু আলু খাবো না আমরা, মানে আলু তো হ্যাঁ, আলু এমনি আলুর দম আছে, যদি লাগে আলুর দম 1 পিস আলু তুলে খাওয়া যাবে যদি কারোর প্রয়োজন হয়। তবে অ্যাজ এ আমাদের প্রয়োজন হবে বলে মনে হয় না। ও আলু কম খায়, একেবারেই খায় না বলে আমরা বিরিয়ানি আনলে ও খায় না। আলু আমাকে দিয়ে দেয় অথবা ফেলে দেয়। আমি যদি খেয়ে নিই তো হ্যাঁ ঠিক আছে, যদি ভালো লাগে, আর না হলে ও ফেলে দেয়, ও আলু খাওয়া হয় না। তো ওকে বললাম যে আলু দিও না, এমনি। আর যদি প্রয়োজন পড়ে তো আলুর দম আছে সকালের, একদম টাটকা চন্দ্রমুখী আলু। দেখতে পাচ্ছ আলু, তো দেখতে পাচ্ছ একদম তারকেশ্বরের, আমাদের হুগলির চন্দ্রমুখী, একদম জমির আলু, অত্যন্ত সুস্বাদু আর খুব টেস্ট, এটা সবাই জানে। তো বিষয়টা হচ্ছে আলু দেওয়া হয় না। হ্যাঁ, বেশি বকে ফেলছি না? আচ্ছা, সরি গাইস, যদি বেশি কথা বলে ফেলি, সরি, কিছু মনে করো না। তো এই মানে একটা এক্সাইটেড ব্যাপার, তো ও আজকে বানিয়েছে অনেক দিন পরে বাড়ি দেয়। আরে আমি ওই জন্য বেশি কথা বলে ফেলছি, সরি, একটু খিদে বাড়াচ্ছি, বুঝতে পারছো না? আমি একটু খিদে বাড়িয়ে নিচ্ছি, বেশি কথা বললে একটু খিদে বাড়ে। তো খেয়েছি অনেক লেটে, তো একটু খিদে বাড়াতে হবে, ওই জন্য বেশি মুখে ফেললাম, সরি। ও সাজানো হয়ে গেছে আলটিমেটলি, সব কিছু দিয়ে দিয়েছো? আচ্ছা, এটাকে আবার দমে দেবে, তাই তো? আচ্ছা, এটাকে আবার দমে দেওয়া হবে, যেটা সঞ্চিতা জানে কীভাবে দমে দিতে হয়। ঠিক আছে, পাকা রেগুলেটরের মতো যেমন দমে দেয়, ওরকম দমে একটা দেবে। সবই দিতে জানে দম? না রে ভাই, সবার কাছে সুইচ থাকলে দমে দিতে পারে না, তার একটা টেকনিক আছে। চলো এগুলো হয়ে যায়। হয়ে গেছে, এখানে রেস্তা দিয়ে দিয়েছে, আর একটু আছে, দিয়ে দেবে। এনিওয়েজ, চলো টাটা এভরিওয়ান। আজকে সকলকেই মানে ঠান্ডা একটা গুড আফটারনুনের মানে ভালো একটা লাঞ্চের সময় শেয়ার করছি, এবং তোমরা সকলে এইভাবেই করো, আনন্দ থেকেও। টাটা। ও ফাইনাল হলে ও আবার অবশ্যই শেয়ার করবে। আমরা লাঞ্চের সময় যখন বসবো টেবিলে, তখন আরেকবার দেখাবো কেমন হয়েছে, বা খেয়ে ফিডব্যাক দেবো। ওকে, বাই। তো এখানে তারপরে আমি তো বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি, দারুণ খেতে হয়েছিল। তো চলো আগে বেড়ে নিই, তাড়াতাড়ি করে বড়মশাইকেও খেতে দেব। আর এখানে দেখো কতটা ঝরঝরে হয়েছে, দেখে বুঝতেই পারছো। জাস্ট একদম পারফেক্ট একটা, মানে আমি এরকম কখনো বানাইনি। আজ মানে এবারে যেটা করেছিলাম, যেটা এতটা সুন্দর হয়েছিল, মানে কোনো কিছুতে কম বা বেশি কোনোটাই ছিল না, জাস্ট অসাধারণ হয়েছিল। তো চলো বড়মশাইয়ের মুখেই তোমরা শুনতে পাবে যে কেমন হয়েছিল। ওকে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে দেখো, মিথ্যা কথা বলবে না, একদম পারফেক্ট কথা বলবে এবং সত্যি কথা বলবে। তো চলো দেখা যাক ও কি বলে, আর তোমাদের সাথেও শেয়ার করব। আর দেখো মাংসটা কিন্তু দারুণ হয়েছিল, সফট, একদম নরম। তো আমি বিরিয়ানি আগে আমরা দুজনেই বিরিয়ানি আগে অনেক খেতাম, কিন্তু এখন এতটা কমে গেছে যে ধারণার বাইরে। কারণ বিরিয়ানি খাওয়ার পরে একটা কীরকম একটা চাপ মনে হয়, তারপরে একটা ওই কেওড়া জল, গোলাপ জলের কিরকম একটা ঢেকুর তোলে। দারুণ হয়েছে। দারুণ লাগছে তো।
বেশি আতরের গন্ধ নেই, হ্যাঁ অল্পই দিলাম। মানে একদম যারা এরকম খেয়ে ভুলে যাচ্ছি কথা বলতে, আচ্ছা, যারা এরকম একদম ন্যাচারালভাবে খেতে চাও, বাড়িতে কিন্তু অ্যাবসলিউটলি খুব দারুণ লাগে বাড়িতে করলে আর কি। হুম। কেমন হয়েছে আমি করলাম? ভালো। আরে দর্শকদের বলো ভালো, যে আমি করলাম। দারুণ হয়েছে। রেসিপি তো দাদা ভাইয়ের কাছ থেকে জেনে নিও তোমরা। হ্যাঁ আমি বলে দেবো, হুম, বলতে পারবো, করতে পারবো কি না জানি না, বলতে পারবো। না দারুণ হয়ে যাবে, মাইন্ড ব্লোয়িং ভাই, তো বাজে কথা বলে লাভ নেই। আর এই ভিডিওর মাধ্যমে বলছি মানে কাউকে খুশি করার জন্য নয়, সত্যি ভালো হয়েছে। মানে তোমার হয়তো খুশি করেছে, মানে খুশি করতে বলছি, বা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি বলতে চাইছি যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, এরকম একটা ব্যাপার, এরকম নয়, সত্যি ভালো হয়েছে। মানে ফিজিক্যালি মানে খাচ্ছি এবং প্র্যাকটিক্যালি আমি বলতে চাইছি এটা ভালো হয়েছে, মানে একদমই ভালো হয়েছে। চলো। ফ্যামিলির দিক থেকে আমি বলবো বাড়িতে মানে বানিয়ে খাওয়ার জন্য কোয়ান্টিটি যারা বেশি খেতে চায় তাদের জন্য অ্যাবসলিউটলি একদম জিরো, জিরো বলবো না সরি, মানে রিচের দিক থেকে বলছি, এরকম বানিয়ে খেলে মোটামুটি কোনো রেস্টুরেন্ট থেকে বা কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসার থেকে অনেক ভালো, খুব ভালো। খাই। তো একে আমি সঞ্চিতাকে আমি 100 দিলাম, 100 100 100। চলো খাই। তারপরে তো বিকালবেলা ছাদে আসা ডিউটি, যেরকম রোজকারায় আসি আজকেও এসেছি। তো এ দেখো এখানে কিন্তু রুটি দেওয়া হয়েছে ওদেরকে আজকে। তারপরে রুটিটা দেখছে খাচ্ছে না বলে আবার বড়মশাই কী করেছে জানো, টোস্ট এনে দিয়েছে। সেই টোস্টগুলো ওনারা একদম তুলে নিয়েছে একদম ঠোঁটে ঠোঁটে। তো কি আর বলবো, মানে এখানে দেখছি রুটি খাচ্ছে, তো আবার এক একজন দেখছি একদম টোস্টগুলোকে আগে খাচ্ছে। মানে টোস্ট দিয়ে 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 এমন অভ্যাস হয়ে গেছে যে টোস্ট ছাড়া ওরা কিছুই বোঝে না। তো দেখো কেমন খাচ্ছে, খুঁজছে, পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। কি আবার খেতে বসেছো তুমি? এখন কটা বাজে? 9:30 বাজে। আমি খেয়ে নিয়েছি 8টার সময়, তখন ভিডিও করা হয়নি। এখন মশাই খাচ্ছে, দেখছে এখানে গোপাল ভাঁড়, যেটা ওর সব সময়ের জন্য মানে ফেভারিট, খেতে বসলেই ও এটা দেখে। আর এখানে দেখো এখনো কিন্তু অনেকটা বিরিয়ানি আছে, মানে দুজন খাওয়া যাবে, মানে টিফিনের মতো করে খাওয়া যাবে, কারণ আমরা তো একটু বেশি বেশি খাই, ওই জন্য এটা খাওয়া হয়ে যাবে। কালকে খেয়ে নেবে রাত্রে, বলো রাত্রে, রাত্রে অল্প করে করে হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে এটা হচ্ছে আজকে তো মাছের টকটা খাওয়া হয়নি, না বাইরেতেই ছিল, এটা খারাপ হওয়ার না, তেঁতুল দিয়ে করা। তো এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখানে লুচি আছে 2 পিস না 3 পিস, এটা কালকে কাকটাকে দিয়ে দিও।
আর এখানে আছে হচ্ছে আলুর তরকারি, যেটা এখন ফ্রিজে রাখবো। তো সবই এখন ফ্রিজে যাবে, ফ্রিজে সবগুলোই এখন ফ্রিজে যাবে। সারাদিনে এটাই করেছি আমরা, বলো সারাদিন ব্লগসটা এটাই হলো, যেটা পেরেছি আমরা শেয়ার করার চেষ্টা করেছি, তাই না বলো তো? আমাদের টোনাটুনির সংসারে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বিরিয়ানিটা হেভি হয়েছে। তাহলে খাও একটু না। বেশি খেতে পারবো না, অনেকটাই খেয়েছি, সত্যিই ভালো লাগে। অনেকদিন পরে ঘরে খাচ্ছ বলে দিতেন না, আমরা তো বিরিয়ানি খেলাম কবে, রবিবারে আমরা বিরিয়ানি খেয়েছি। আমার তো মিটআপে খেয়েছি, অনেক ভালো হয়েছে এটা। আমরা মিটআপে খেয়েছিলাম, রবিবারের বিরিয়ানি ছিল, আর রবি সোম আজকে মঙ্গলবার, একদিন পরে আবার বিরিয়ানি খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য, নাহলে আমরা অনেক দিন ছেড়ে দিয়েছি বাড়িতে করা খাওয়াও। না সত্যি ভালো হয়েছে, দুজন আমি খাচ্ছি, আমি খাই না তো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। এবার তো বাসন কোসন কিছু আছে, ওগুলো ধুয়ে নেবো এখন, খাচ্ছেও কিছু মানে ধুয়ে নিই। চলো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা। আবার চলে আসবো কালকে একটা নতুন ব্লগস নিয়ে।